যেই আসুক না, যেই আসুক কিছু হবে না। কিন্তু অমিত শাহ তো 3 থেকে এর আগেও তো 40 বার 50 বার এসছে। ডেলি জনসংযোগ থাকে, আর ভোটের সঙ্গে এই কম্বল দেওয়ার কোনো ব্যাপার নেই, ভোট দেরি আছে। সামনে যেহেতু ভোট, আজকে এই যে কম্বল বিতরণ, পতাকা উত্তোলন, কোথাও গিয়ে কি জনসংযোগটা আজকে থেকে শুরু হয়ে গেল? আমাদের ডেলি জনসংযোগ থাকে, আর ভোটের সঙ্গে এই কম্বল দেওয়ার কোনো ব্যাপার নেই, ভোট দেরি আছে। কম্বল আমরা শীতের সময় প্রত্যেকবারই শীত বস্ত্র দিই, প্রায় 10,000 কম্বল আমরা বিভিন্ন জায়গা থেকে আমার কেন্দ্রের দিই, আর এখান থেকে শুরু হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে ওটা হয়। আপনি যেটা বললেন যে এবছরও মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আসবে, কিন্তু যেটা মনে হচ্ছে এত এত নামবাদ এবং এসআইআর হচ্ছে, আবারও দেখুন না। দিলীপ ঘোষ সক্রিয় হয়েছেন, অমিত শাহ জি আরে এসেছিলেন। যেই আসুক না, যেই আসুক কিছু হবে না। কিন্তু অমিত শাহ তো 3 থেকে এর আগেও তো 40 বার 50 বার এসছে। ডেলি প্যাসেঞ্জারই হয়েছে, তো কি হয়েছে? কিছু বাংলায় হবে না। কিন্তু উনি যে আপনি দেখে নেবেন, মেয়ের ফার্স্ট উইক, মেয়ের সেকেন্ড উইকে দেখবেন কি হয়েছে, তারপরে আমাকে জিজ্ঞেস করবেন। নতুন শুভ নববর্ষ ইংরাজি প্রণাম শ্রদ্ধা অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই মঞ্চে আমাদের মধ্যে অলোকদা আছে, কৃষ্ণ আছে, তপনদা আছে, বাবুন আছে, নিতাই আছে, আরো আমাদের ছোটরা বিপ্লব থেকে সবাই। আমি বেশি কথা বলবো না, শুধু একটু বলবো গাড়িগুলোকে যদি একটু আটকে রাখে তাহলে ভালো। প্রোগ্রাম চলাকালীন গাড়িগুলোকে যদি একটু পুলিশকে বলে একটু আগে থেকে আটকে রাখে। আমরা যে কথাটা বলি, তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠাতা দিবস, যার নেত্রী হচ্ছে বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দলের সর্বোচ্চ চেয়ারম্যান, তার নির্দেশে আজকে সমস্ত জায়গায় দলীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে, আর কিছু সামাজিক কাজ আজকে আমরা গ্রহণ করেছি। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস একটা সেকুলার দল, আমরা সেকুলারিজমে বিশ্বাস করি, আমরা বিভাজনে বিশ্বাস করি না। আমরা মনে করি প্রত্যেকটা মানুষকে একসাথে নিয়ে কাজ করতে হবে, মানুষের অভাব অভিযোগ থাকতে পারে, তাদের কথা শুনতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, বলে সমাধান করতে হবে। আমাদের এই সরকারের বয়স প্রায় 14.5 বছর হয়েছে, আর কদিন বাদে 15 বছর হবে এই সরকার, মানে 3টে টার্ম কমপ্লিট হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা উন্নয়নের পাঁচালী মানুষের কাছে কাছে পৌঁছেছে, এবং একটা ট্যাবলো রোজ সকালবেলা ঘুরে বেড়ায়, তাতে এই 15 বছরের যে উন্নয়ন, সেই উন্নয়নের কথা সেখানে তুলে ধরা হচ্ছে। এইটারও আগামী 2 মাস ধরে বাড়ি বাড়ি যাবে, ক্যাম্পেইন হবে, আমাদের কর্মীরা যাবে, বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সঙ্গে কথা বলবে, শুনবে কথা, যদি কোনো বক্তব্য থাকে সেখানে নোটেট করবে। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস এই পিরিয়ডের মধ্যে যেমন রাস্তা করেছে, জল করেছে, নিকাশি করেছে, তেমনি লক্ষ্মী ভান্ডারের মতো মহিলাদের জন্য একটা প্রকল্প করেছে, যে প্রকল্পে মেয়েরা উপকার পাচ্ছে, মহিলারা সম্মান পাচ্ছে। একজন লক্ষ্মী ভান্ডার যিনি পান, তিনি 1000 টাকা করে পান। যে সিএম নির্বাচন হয়েছে, বিজেপি নির্বাচনে আগে মহিলাদের 10,000 টাকা করে দিয়েছে। আমি একটা সেদিনকে বন্যায় বলছিলাম যে বিজেপি 10,000 টাকা করে দিয়েছে, একবারে দিয়েছে, তারপরের বছর আবার বুলডোজার, তারপরের মাসে বুলডোজার চালিয়ে দিয়েছে। কিন্তু আমাদের 1000 টাকা করে যদি দেওয়া হয়, 12 মাসে 12,000 টাকা সরকার দিচ্ছে, 12 মাসে 12,000 টাকা দিচ্ছে সরকার। আর যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তারা 1200 টাকা পেলে 12 × 12 কত? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।